আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কিছুদিন যাবত আমি আসলে আমার হাঁসের যে আপডেটটা এটা আমি দিতে পারতেছি না, কারণ আমার শরীরটা একটু অসুস্থ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি, এ কারণে আসলে আমি ভিডিও আপডেট দিতে পারতেছি না। তো আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে 1390 পিসের শেড ছিল, এই শেডে কিন্তু আমি এখন 1000 হাঁস আছে। তো বাকি 390 পিস আমি হাঁস কী করছি আমি সেটা আপনাদের বলবো। তো সকালে কিন্তু দেখতে পারেন সকালে খাবার দিয়ে গেছিলাম, এখন কিন্তু আপনার প্রায় বিকাল, এখন কিন্তু আপনার একটা দানাও এখন খাবার নাই। এই কারণটা কি আমি সবই বলবো। অনেকে দেখি কমেন্ট করেন বা আমাকে ফোন করে বলেন, ভাই হাঁসে তো খাবার খাচ্ছে না। খাবারটা কী জন্য খায় না, এটা হচ্ছে আপনার আমি সব কিছু আপনাদের খুলে বলতেছি। খাবার না খাওয়ার কারণ হচ্ছে আপনার ভিটামিন মিনারেল এর ঘাটতি। শরীরে যখন আপনার অতিরিক্ত ভিটামিন মিনারেলের ঘাটতি কম হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, তখন কিন্তু এদের রুচিটা কিন্তু পড়ে যায়, খাওয়ার যে চাহিদাটা পড়ে যায়, এটা কিন্তু খাবার খেতে চায় না। দ্বিতীয়ত কারণ হচ্ছে এদের ডাইজেস্টিভের সমস্যা বা এনজাইমের সমস্যা, পেটে গ্যাস হয় খাবার খেলে আপনার, কিংবা খাদ্য হজম হয় না, এই কারণে কিন্তু আপনার খাবার কম খায়। আর 3 নম্বর যে সবচেয়ে বড় সমস্যাটা আপনারা দেখি কেউ জানেন না, অনেকে অধিকাংশ ভুল করে থাকেন যে আপনারা কৃমির ডোজ করান না হাঁসকে। আসলে আপনি হাঁসকে যদি পর্যাপ্ত সঠিক সময় এবং পর্যাপ্ত পরিমাণ কৃমির ডোজ না করাতে পারেন, তাহলে কিন্তু আপনার হাঁস কিন্তু সঠিক সময়ে সঠিক খাবারটা খায় না, এবং যদিও খাবার খায় সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক প্রোডাকশন আসে না। তো কৃমির ডোজ দেওয়ার পরে আপনি যদি হালকা লিভারের ডোজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের খাবার চাহিদা ঠিকই থাকে, তো তেমন সমস্যা হয় না। তো আর আমার এই সেটা যে আপনার 1390 পিস হাঁস ছিল, এখন আমার এখন পাক্কা এখানে 1000 হাঁস আছে। বাদ বাকি 390 পিস হাঁস আমার যে 2 নম্বর শেড আছে, দেখতে পাচ্ছেন, এখানে জুম করলে দেখা যাবে। আমি দেখাচ্ছি আপনাদের যে শেডের হাঁস আমি কিছুদিন আগে বিক্রি করে দিলাম, ঠিক ওই শেডে আমি নিয়ে রাখছি 390 পিস হাঁস। এখন ওই 390 পিস হাঁস যেখানে রাখছি, ওদের কিন্তু প্রোডাকশন আমি দেখি আজকে প্রায় 330 পিস। এর কারণটা কি? কারণ ওদের ঘরে কিন্তু এখন অ্যামোনিয়া গ্যাসের চাপটা কম, এরা খাবার পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে, এই কারণে কিন্তু এদের আপনার প্রোডাকশনটা বেশি। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার 1000 হাঁস এক জায়গায় আছে, এটা কিন্তু আপনার সবাই কিন্তু একসাথে খাবার খাইতে দিলে সবাই কিন্তু আপনার খাবার খাইতে পারে না। কেউ যে হাঁসটা পিছনে খাবার খায় সে কিন্তু সঠিক খাবার পায় না, যার কারণে কিন্তু ও কিন্তু আপনার সঠিক সময় সঠিক প্রোডাকশন দেয় না। এটা হচ্ছে এক সমস্যা। তারপর যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আপনার আমার যে শেডটা দেখতে পাচ্ছেন এখানে, এই শেডটা কিন্তু আপনার 1250 স্কোয়ার ফুটের একটি ঘর। এটা এই ঘরটাকে দেখতে পাচ্ছেন, আমি সমস্ত ঘরটা আপনার দেখাই। এটা কিন্তু আমার ঘরটা 1250 স্কোয়ার ফুটের একটি শেড। আমার কিন্তু এখানে হাঁস রাখার কথা 1100 বা তার থেকে কম। আমার সমস্যাটা আমি খুলে বলি। আমার এখানে হাঁস রাখার কথা 1100 বা তার কম। আমি কী করছি আমি এখানে রাখছি 1390 পিস হাঁস, প্রায় 1400 পিস হাঁস, অর্থাৎ আমি 300 পিস হাঁস প্রায় বেশি রাখছি, যার ফলে কিন্তু আমার এই শেডে আপনার ঘনত্ব বেশি গেছে। হাঁস যখন বিশ্রামের সময় পর্যাপ্ত জায়গা না পায়, তখন কিন্তু একটু ও আর কি ভালো ফিল করে না, এই কারণে কিন্তু ভালো প্রোডাকশন দেয় না। হাঁসকে যদি আপনি সঠিক বিছানা, সঠিক খাবার এবং সঠিক ভিটামিন মিনারেল এবং সঠিক জায়গা দিতে পারেন, হাঁস কিন্তু আপনাকে কখনো লস করাবে না। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। যে আমি আবারও বলছি, দেখেন আমার শেডটা যে উঁচু, আমার গরমের সময় কিন্তু আমার শেডে তাপটা কম আসে ঘরের ভিতরে। সব কিছু খেয়াল করে আমি শেডটা বানিয়েছি, মাচা করছি, তাই অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা কম হয়। তারপর আমি যে ভুলটা করছি, আসলে আমি জেনে শুনে ভুল করছি, কারণ আমার হাঁস রাখার জায়গা ছিল না। আমার এখানে 1250 ফুট স্কোয়ারে 1250 স্কোয়ার ফুট একটি শেড। আমার এখানে হাঁস রাখার কথা 1100, আমি কিন্তু এখানে রাখছি আপনার হলো 1390 পিস, প্রায় 1400 পিস। আবার 300 পিস হাঁস আমি বেশি রাখছি, যার কারণে কিন্তু আমি সঠিক প্রোডাকশন পাইনি পর্যাপ্ত খাবার দেওয়ার কারণে। তো সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা,
আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কৃমির ডোজটা ইদানিং থেকে সবাই আমাকে মাঝে মধ্যে ফোন করে বলেন বা কমেন্ট করেন যে হাঁস পর্যাপ্ত খাবার খাচ্ছে না এবং পর্যাপ্ত খাবার খাইলেও কিন্তু ডিম দিচ্ছে না। এই কারণটা হচ্ছে আমি যেটা মনে করি প্যারাসাইট বা কৃমি। আপনার কৃমির ডোজটা আসলে সবাই পরিপূর্ণ করেন এবং কৃমি ডোজটা করার পরে প্রথমে যে জিনিসটা করবেন আপনার ভিটামিন বাদ দিয়ে যদি পারেন লিভার টনিক, আপনার কোলিন ক্লোরাইড যে উপাদানটা আছে লিভার টনিকের মধ্যে যে প্রোডাক্টে কোলিন ক্লোরাইডের মাত্রা বেশি আছে আপনার ওই প্রোডাক্টটা নিয়ে আপনারা হাঁসকে খাওয়ান। আমি সাজেস্ট করবো অর্থাৎ আপনার একমি কোম্পানির হেপাপিট, নাহলে টেকনো কোম্পানির বায়োলিভার, নাহলে অপসোনেন্ট কোম্পানির রেস্টোলিভ। আপনারা এগুলো যদি ইউজ করতে পারেন কৃমির ওষুধ পরে, এবং কৃমির ওষুধ কী ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেভামিসল গ্রুপের ওষুধটা আপনার ইউজ করলে ভালো হয়। আবার আরেক বছর দেখেন লেভামিসল গ্রুপের ওষুধ যদি আপনার কীটনাশক ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। 1 লিটার 1 গ্রামে পানিতে মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অন্তত সকালে 2 ঘন্টা খাওয়ানোর চেষ্টা করবেন পানিটা, 1 ঘন্টা যদি পারেন খাওয়াইতে। আসলে এই বিষয়ে করবেন যে আপনার সকল হাঁস ওই পানিটুকু খেয়েছে এমনভাবে আপনাকে কৃমিওষুধটা খাওয়াতে হবে। তো কৃমিওষুধ খাওয়ানোর পরে লিভার টনিক, তারপরে আপনার হচ্ছিল ভিটামিন মিনারেল যেগুলো আছে আপনারা ভিটামিন এ ডি, তারপরে ভিটামিন বি, ভিটামিন সি, যে কোনো জিনিস আপনারা খাওয়াইতে পারেন খুশি। অর্থাৎ কৃমি ডোজ করার পরে আপনার সাময়িক কিন্তু 2-1 দিন আপনার প্রোডাকশন কম থাকলে কিন্তু আপনার লস নয়, 2-1 দিন পরে কিন্তু আপনার প্রোডাকশন বাড়বে। তো ওই বাড়াটা কিন্তু আপনার রেশিও একদম মনে করেন যে ইকুয়ালি থাকবে, সমান থাকবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।